গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 5:30 আর আমরা ঝটপট রেডি হয়ে গেছি। এই দেখো, তো আজকে আমাদের রোড ট্রিপ স্টার্ট হতে চলেছে। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে রাজস্থান। তো বেশি দেরি করব না, অলরেডি একটু লেট হয়ে গেছি আমরা। তো ঝটপট রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সব গল্প টল্প করবো। তো আমরা সবাই রেডি, এখন আমরা বেরোবো। এই যে আর্যবাবুও রেডি। তো চলো পরে দেখা করছি, আর পুরো ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সাথে থেকো। 5:30 বলে পাড়ার লোকজন এখনও ভালো করে সবাই ওঠেইনি। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, আর এত দূর যাব বলে সকাল সকাল বেরোচ্ছি। আর মাঝে আমরা বিধাননগরে, মানে আমার বাপের বাড়িতে একটু দাঁড়াবো, ওখানে একটুখানি কফি টফি কিছু খেয়ে নেবো, তারপর যাব। তো ওখানে বাড়িতে গেলে তো বুঝতেই পারছো, আধ ঘন্টা লেট হয়েই যাবে। তো আমরা রওনা দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে, খুব ভালো লাগছে। এখন বাজে কটা বাজে আর্য? 8:10। আমরা এখন আছি কানকিতে। তো দেখো বাজারের, মানে রাস্তার অবস্থা, মনে হচ্ছে বাজারের মাঝখান দিয়ে বোধহয় যাচ্ছি, মানে ভাবাই যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যে দিনে দিনে কি হয়ে যাচ্ছে। এটা কেউ বলবে এটা হাই রোড? মনে হচ্ছে বাজারের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এত জঘন্য, এত জঘন্য। বাইরের স্টেটে গেলে বোঝা যায় আমাদের এই স্টেটের কি দুর্দশা। দেখো, তো ভালোই যাচ্ছি আমরা। কিছুটা দূর গিয়ে আমরা, শোনো ব্রেকফাস্ট কোথায় করবে? পূর্ণিয়া থেকে ব্রেকফাস্ট হবে। আমি যদিও খাবার নিয়ে এসেছি, সোনার আর্য ব্রেকফাস্ট করবে। তো কেমন লাগছে আর্য? খুব ভালো লাগছে। ভালো লাগছে। অনেকদিন বাদে আমরা রোড ট্রিপে বেরিয়েছি। লাস্ট আমরা মার্চে গিয়েছিলাম, মার্চের পর এই আবার। ওয়েদারটাও ভীষণ ভালো, খুব একটা কুয়াশা নেই, এইটুকু তো শীতকালে হবেই। বেশ ভালো ওয়েদার। আমরা এখন পূর্ণিয়াতে দাঁড়িয়েছি, এটা বাইপাসের কাছে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করেছি। আমি না, সোনা রাজ্য খেলো, এখানে আলু পরোটা খেয়েছে, আর আমি খাবার নিয়ে এসেছিলাম। আমার খাবার আছে, লাঞ্চও আছে এর মধ্যে। তো আমি এখানেই খেয়ে নিয়েছি গাড়িতে, আমি আর বাইরে খাবার খেলাম না। তো অনেকক্ষণ পর গাড়ি থেকে নামলাম, বেশ ভালোই লাগছে। শীতকালে একটু রোদ্দুর গায়ে লাগলে বেশ ভালোই লাগে। তো এখানে অনেক ট্রাক দাঁড়িয়ে আছে, দেখো। আমরা আবার স্টার্ট করব, এরপর আড়ারিয়া হয়ে আমরা সোজা চলে যাব। এখন বাজে দুপুর 2। আমরা 1:30টার সময় মুজফ্ফরপুর পার করে গিয়েছি। আমরা খুব ভালো যাচ্ছি। আজকে মনে হয় লখনৌ অবধি আমরা পৌঁছে যেতে পারবো। ভেবেছিলাম যদি রাস্তাঘাটে দেরি হয় তাহলে আমরা অ্যাটলিস্ট অযোধ্যা পর্যন্ত পৌঁছাবো, তাই না সোনা? তো মনে হচ্ছে হ্যাঁ, যেভাবে চলছি মনে হচ্ছে 9:30টার মধ্যে পৌঁছে যাবো লখনৌ। তো এখন আমি একটু সামনে এলাম, আর্যবাবু পেছনে একটু রেস্ট করছে, অনেকক্ষণ সামনে বসেছিল। সেই সকালবেলা আমরা স্টার্ট করেছি 6টায়, 6টা থেকে এতক্ষণ অবধি আর্য সামনে ছিল। তো আমি বললাম এখন আমি একটু সামনে বসি। আর সোনা তো কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়ে যাচ্ছে। মাঝে 2-3বার ব্রেক নিয়েছি, একটু চা খেয়েছে, আমি নেমে একটু হাঁটাহাঁটি করলাম। তো ভালোই যাচ্ছি। আর ওদের তো গরম লেগে গেছে, আমি আর হাইনেক বলে এটা খুললাম না। একটু গরম গরম আমারও লাগছে, বাইরে বেশ রোদ্দুর, খুব একটা ঠান্ডা নেই। তো চলো সাথে থেকো। এখন বাজে 2:50, আর এই যে আমাদের একটা মাইলস্টোন গন্ডক, এখানে আমরা একবার জ্যামে আটকেছিলাম। বিখ্যাত ব্রিজ। হ্যাঁ সত্যি তাই। তো পৃথিবীর বিখ্যাত ব্রিজ, গন্ডক ব্রিজ। কোনো জ্যাম নেই রাস্তায়, মানে ব্রিজের ওপর মনে হয় ভালো মতোই পার হয়ে যেতে পারবো। পার হয় গরু আর পার হয় গাড়ি। দেখো গরুর গাড়ি দেখা যাচ্ছে, আমরা তো এখন গরুর গাড়ি দেখতেই পাই না। ঠিক ঠিক। এই যে দেখো, তো এটা হলো সিঙ্গেল ব্রিজ না কোশো না? আর একটা পাশ দিয়ে হচ্ছে, কবে হবে জানি না। কত 2 বছর ধরে একই রকম অবস্থায় আছে। এটা হয়ে গেলে ভালো হবে।
যাই হোক, ব্রিজে ধীরে সুস্থে সব গাড়ি টাড়ি যায়। কারণ অনেক ব্রিজটার পুরনো ব্রিজ, অবস্থা খুব খারাপ। হ্যাঁ অনেক পুরনো ব্রিজ এটা। প্রথমবারের থেকে তাও এখন ভালো হয়েছে, প্রথমবারের রেলিং গুলো সব ভাঙা ছিল। তাই তো। তো 2:50 আমরা গন্ডকে ভালোই এলাম না শোনা? হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ এভারেজ। আমাদের লাঞ্চ এখনো করা হয়নি, আমি পার করে গিয়ে করব। লাঞ্চও নিয়ে এসেছি বাড়ি থেকে, সোনা আর আজকে লাঞ্চ করবে। এদিকে গুগল ম্যাপটা অস্থির পাগলের মতো আচরণ করছে, যখন তখন যেখানে যেখানে ঘুরে যাচ্ছে, যেমন খুশি তেমন ঘুরে যাচ্ছে। কেন জানি না, মাথা খারাপ হয়ে গেছে গুগল ম্যাপের। গন্ডকে সিঙ্গেল ব্রিজে গাড়ির জ্যামে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছেন। কিছু বলো। আমি কি বলবো, আর কিছু বলার নেই। বলো কিছু বলো। খিদে পেয়েছে না, সোনা তুমি বলো কিছু। আমি তো বললাম, এতক্ষণ বক বক করলাম যে তোমার সামনে। হ্যাঁ, समझ नहीं आता है, सुनाई दे रहा है, समझ में नहीं आता है, गाड़ी चला रहा हूँ मैं। দেখ জোক সেপারেট, এখন আমরা যাই গোপালগঞ্জে গিয়ে লাঞ্চ করব। এটা পার করলেই 20 কিলোমিটার গোপালগঞ্জ। এই যে আমরা এখন আছি গোপালগঞ্জ, 3টে বাজে, আর আমরা দাঁড়িয়েছি সৈনিক ধাবা কি ঋতিকা ধাবাতে খেতে। মনা এখানে তো নিজের বানিয়ে আনা খিচুড়ি আর ডিম সেদ্ধ খাচ্ছে। ওই হ্যাঁ, হোমমেড খাবার খাচ্ছে। আর পাপা আর আমি অর্ডার দিচ্ছি এখানে পনির আর রুটি। এই হচ্ছে হাইওয়ে। তো খাওয়া দাওয়া করি, তারপরে আমরা নেক্সট স্টপেজ দেবো গোরখপুরে, চা খাবো। আর্যর এখন লাঞ্চ করছে। এখানে আছে আলু ভাজা, রুটি আর একটা পনির, মশলা পনির, আর সাথে আছে লঙ্কার আচার আর মূলো। আর্য বলছে মূলো কেন দেয়, তো এখানকার লোকেরা খায় হয়তো মূলো, সেই জন্যে অনেকেই খায়। কেমন আর্য? বেশি চলে, হ্যাঁ খাও। আমরা এখন গোরখপুর বাইপাসের কাছে এসে একটুখানি টি ব্রেক নিয়েছি। এখানে ঠান্ডাটা আছে মোটামুটি, খুব বেশি ঠান্ডা না, শিলিগুড়ির মতোই। তো একটু কফি খাবো আমরা, একটু ব্রেক নিলাম, অনেকক্ষণ গাড়ি চালালো সোনা, তো তারপর আবার শুরু করব। আমরা এখন একটু পেট্রোল ভরে নিলাম, আর এখানে পেট্রোলের দাম অনেক কম, তাই না আর্য? হ্যাঁ 97 করে পার লিটার। বিহারে সব থেকে বেশি, বিহারে হলো 108 টাকা করে। তো আমরা অযোধ্যাতে পৌঁছে গেছি। আজকে লখনৌ আর যাওয়া হবে না আমাদের, এখানেই নাইট স্টে করব। এখন বাজে কটা আর্য? এখন বাজে কয়টা? এখন বাজে 8:52, 9টা বাজতে 5। তো রাস্তায় ভীষণ জ্যাম ছিল, ইচ্ছে ছিল লখনৌ অবধি যাওয়ার, কিন্তু হবে না। তো এখন যাই হোটেলে গিয়ে, তারপর তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর এই যে দেখো হর হর মহাদেবকে রুমে চলে এসেছি। ছোট্টর মধ্যে রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। খুব টায়ার্ড। আমরা আছি ফৈজাবাদে। এটা হলো অযোধ্যা আর লখনৌয়ের ঠিক মাঝামাঝিতে। তো লখনৌ তো যাওয়া হলো না, তো ফৈজাবাদে আমরা হল্ট করব, কাল সকালবেলা বেরোবো। আর দেখি কি খাই দাই, শোনা এসছে ওইদিকে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, পুরো ব্লগগুলো দেখো, কমেন্ট করো। অনেকদিন পর থেকে আবার ব্লগ স্টার্ট করলাম। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।